প্রিয় দর্শক, পৃথিবীতে হজরতে আদম আলাইহিস সালাম এবং হজরতে হাওয়া আলাইহিস সালামের আগমন নিয়ে এই আয়োজনে থাকবে হজরতে আদম আলাইহিস সালাম কিভাবে পৃথিবীতে নেমেছিলেন, পৃথিবীতে নামার সময় হজরতে আদম আলাইহিস সালামের হাতে কি কি ছিল এবং কোন দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামের ভুলকে মাফ করেছিলেন। দোয়াটি কি ছিল? আদম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর কোন জায়গার মধ্যে নেমেছিলেন এবং হাবিল কাবিলের হত্যার ঘটনা কি ছিল? এছাড়াও আরো অনেক অজানা তথ্য থাকবে আজকের এই আয়োজনের মধ্যে। তাহলে চলুন এখন আলোচনা আমরা শুরু করি। প্রিয় দর্শক, জান্নাতের শান্ত ও স্নিগ্ধ পরিবেশ থেকে যখন হজরতে আদম এবং হজরতে হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, তখন পৃথিবীতে শুরু হলো মানব জাতির জন্য এক নতুন অধ্যায়। কেননা এতদিন পর্যন্ত এই মানব দুইজন ছিল জান্নাতের মধ্যে, এখন তারা চলে এলো পৃথিবীর মধ্যে। পৃথিবী তখন ছিল এক অজানা জায়গা, এক নতুন পরিবেশ, নতুন জীবন পৃথিবীর মধ্যে, আর সামনে ছিল সংগ্রাম ও পরিশ্রমের পথ। হজরতে আদম আলাইহিস সালামকে পৃথিবীর হিন্দ অঞ্চলের মধ্যে অবতরণ করানো হয়েছিল, যেটাকে আমরা বর্তমানে ভারতবর্ষ বা অখণ্ড ভারতবর্ষের কোন অংশের মধ্যে হজরতে আদম আলাইহিস সালামকে নামানো হয়েছিল। এবং হজরতে হাওয়া আলাইহিস সালামকে অবতরণ করানো হয়েছিল জেদ্দায়, যেটা বর্তমানে আরব দেশের মধ্যে পড়েছে। আর ইবলিসকে যেহেতু সেই সময়ের মধ্যে পৃথিবীতে পাঠানো হয়েছিল, ইবলিসকে নামানো হয়েছিল বাসরার কাছাকাছি একটা স্থানের মধ্যে। প্রিয় দর্শক, পৃথিবীতে অবতরণের সময় হজরতে আদম আলাইহিস সালামের সাথে জান্নাতের কিছু নিদর্শনও ছিল। আদম আলাইহিস সালামের কাছে ছিল কাবা শরীফের পবিত্র কালো পাথর, যাকে আমরা হজরে আসওয়াদ নামে চিনি। আজও পৃথিবীর সর্বস্থান থেকে মুসলমান লোকেরা হজের মৌসুমের মধ্যে এই হজরে আসওয়াদের চুম্বন করে। এই হজরে আসওয়াদ হজরতে আদম আলাইহিস সালাম নিজের সাথের মধ্যে নিয়ে এসেছিলেন জান্নাত থেকে। আর আদম আলাইহিস সালামের সঙ্গে ছিল জান্নাতের কিছু গাছের পাতা। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালাম সেই পাতাগুলো মাটির উপর ছড়িয়ে দিলেন। পৃথিবীর অনেক সুগন্ধি গাছপালা সেই জান্নাতি পাতাগুলো থেকেই জন্ম নিয়েছে। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার কিছুদিন পর একদিন হজরতে জিবরাইল আলাইহিস সালাম হজরতে আদম আলাইহিস সালামের কাছে এলেন। জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল গমের 7টি দানা। হজরতে আদম আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার হাতে এগুলো কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এগুলো সেই গাছের ফলের দানা যে গাছ আপনি খেয়ে ফেলেছিলেন, যে গাছ থেকে আপনাকে নিষেধ করা হয়েছিল, সেই গাছের দানা আমার হাতের মধ্যে। হজরতে আদম আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, এখন আমি পৃথিবীতে আসার পর এই গাছের দানা দিয়ে আমি কি করব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এগুলো মাটিতে বপন করে দিন। তখন হজরতে আদম আলাইহিস সালাম সেই গমের দানাগুলো মাটিতে বপন করলেন। সেই দানাগুলো ছিল বর্তমানের গমের দানার তুলনায় অনেক বড় এবং অনেক ভারী। কিছুদিন পর সেই দানা থেকে ফসল জন্মালো। হজরতে আদম আলাইহিস সালাম নিজ হাতে সেই ফসল কাটলেন। তারপর তিনি গম থেকে ভুসি আলাদা করলেন, পরিষ্কার করলেন এবং পিষে সেই গম থেকে আটা তৈরি করলেন। এরপর সেই আটা দিয়ে রুটি তৈরি করলেন এবং আগুনে পুড়িয়ে তা খাওয়ার উপযোগী তৈরি করলেন। প্রিয় দর্শক, এভাবেই পৃথিবীর মানুষের জীবনের প্রথম খাদ্য প্রস্তুত হলো পরিশ্রম, ধৈর্য এবং সংগ্রামের মাধ্যমে। সেই দিন থেকেই শুরু হলো মানুষের জীবিকার পথ, মাটি চাষ করা, ফসল ফলানো এবং নিজের পরিশ্রমের মাধ্যমে জীবন ধারণ করা। প্রিয় দর্শক, পৃথিবীতে আগমনের পর হজরতে আদম আলাইহিস সালাম গভীর লজ্জা ও অনুশোচনায় ভেঙে পড়েছিলেন।
জান্নাতের সেই ভুলের কথা মনে পড়লেই আদম আলাইহিস সালামের হৃদয় ভারী হয়ে উঠত। আদম আলাইহিস সালামের উপর আবার হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে বিচ্ছেদ। জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে ছিলেন, কিন্তু পৃথিবীতে আসার পর তিনি হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেলেন না। তিনি পৃথিবীতে একাকী ছিলেন। এই কষ্ট যেন তার জন্য আরো কঠিন হয়ে উঠেছিল। একাকী পৃথিবীর বিস্তীর্ণ ভূমিতে তিনি দিনরাত আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। কখনো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, কখনো আদম আলাইহিস সালাম মাটিতে সিজদায় লুটিয়ে পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এইভাবে দীর্ঘ সময় ধরে আদম আলাইহিস সালাম চোখের পানিতে নিজের ভুলের জন্য তওবা করতে থাকলেন। একদিন আদম আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে হাত তুলে অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, হে আমার পরম করুণাময় প্রতিপালক, আমি আপনার কাছে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে প্রার্থনা করছি, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি মুহাম্মদকে কিভাবে চিনতে পারলে? আমি তো মুহাম্মদকে এখনো সৃষ্টি করিনি। হযরতে আদম আলাইহিস সালাম বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আমার প্রতিপালক, যখন আপনি আমাকে আপনার নিজ হাতে সৃষ্টি করলেন এবং আমার মধ্যে রূহ ফুঁকে দিলেন, তখন আমি মাথা তুলে আরশের দিকে তাকালাম। সেখানে আমি লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই আমি বুঝতে পারলাম, যার নাম আপনি আপনার নামের সাথে যুক্ত করেছেন, নিশ্চয়ই তিনি আপনার কাছে সবথেকে বেশি প্রিয়। এই কথা শুনে আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি সত্য বলেছ, মুহাম্মদ আমার কাছে সবচেয়ে প্রিয়। আর যেহেতু তুমি মুহাম্মাদের ওসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। প্রিয় দর্শক, এভাবেই আল্লাহ তাআলার অসীম রহমতে হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেল। কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায়, যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকতেন, তবে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতেন না। প্রিয় দর্শক, অবশেষে আদম আলাইহিস সালামের সেই অশ্রু, সেই আকুতি ও অনুতাপ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ নিয়ে আদম আলাইহিস সালামের কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আদম, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার তওবাকে কবুল করেছেন। এই সংবাদ শুনে হযরতে আদম আলাইহিস সালাম আনন্দে খুশি হয়ে উঠলেন। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন এবং মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এরপর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে নিয়ে মক্কা শরীফে গেলেন। মক্কায় হযরতে আদম আলাইহিস সালাম কাবা শরীফের ভিত্তি স্থাপন করলেন এবং পবিত্র হজরে আসওয়াদ, যে হজরে আসওয়াদকে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, সেই হজরে আসওয়াদকে কাবা শরীফের ওয়ালের মধ্যে স্থাপন করে দিলেন। তারপর আদম আলাইহিস সালাম কাবা শরীফের তওয়াফ করলেন। তওয়াফ শেষ হলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে নিয়ে আরাফাতের পর্বতের মধ্যে চলে গেলেন। যে আরাফাতের পর্বতের মধ্যে হযরতে হাওয়া আলাইহিস সালাম আগে থেকেই ছিলেন, কেননা হাওয়া আলাইহিস সালাম আসমান থেকে জিদ্দার মধ্যে অবতরণ করেছে। কিন্তু দীর্ঘদিনের বিচ্ছেদ, সময়ের পরিবর্তন এবং পৃথিবীর কঠিন জীবনযাত্রার কারণে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের শরীরের চেহারার মধ্যে অনেক পরিবর্তন এসে গিয়েছিল। তাই প্রথমে আদম আলাইহিস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালামকে চিনতে পারেননি এবং হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকেও চিনতে পারেননি। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাদের মধ্যে পরস্পরে পরিচয় করিয়ে দিলেন। প্রিয় দর্শক, এভাবেই দীর্ঘ বিচ্ছেদের পর আরাফাতের সেই পবিত্র ভূমিতে হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম আবার একত্রিত হলেন। এই মিলন ছিল আনন্দের এক মিলন, স্বস্তি এবং আল্লাহর অসীম রহমতের এক অপূর্ব নিদর্শন। প্রিয় দর্শক, হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের পূর্ণ মিলনের পর আল্লাহ সুবহানাহু তাআলা তাদের অসংখ্য সন্তানের মাধ্যমে
পৃথিবীর মধ্যে মানবজাতির বংশ বিস্তার শুরু করে দিলেন। সেই সময় মানুষের সংখ্যা পৃথিবীর মধ্যে খুবই কম ছিল। তাই আল্লাহর হুকুম অনুযায়ী হযরত হাওয়া আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করতেন, তখন একসাথে একটি ছেলে এবং একটি মেয়ে জন্ম দিতেন। পরবর্তীতে আবার সন্তান জন্মালে আবার একটি ছেলে এবং একটি মেয়ে জন্মাতো। প্রিয় দর্শক, মানবজাতির বংশ বিস্তারের জন্য তখন একটি বিশেষ ব্যবস্থা তৈরি করা হলো আল্লাহর পক্ষ থেকে। প্রথমবার জন্ম নেওয়া ছেলের বিয়ে দেওয়া হতো পরের বার জন্ম নেওয়া মেয়ের সঙ্গে, আর দ্বিতীয়বার জন্ম নেওয়া ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হতো প্রথমবার জন্ম নেওয়া মেয়ের সঙ্গে। প্রিয় দর্শক, এইভাবে প্রথমবার জন্ম নিলেন কাবিল এবং তার বোন আকলিমা, এবং পরের বার দ্বিতীয়বার যখন হযরত হাওয়া আলাইহিস সালামের সন্তান জন্ম নিল, তখন জন্ম নিল হাবিল এবং তার বোন ইয়াহুদা। যখন তারা বড় হলেন, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী আকলিমার বিয়ে দিতে চাইলেন হাবিলের সাথে এবং ইয়াহুদার বিয়ে দিতে চাইলেন কাবিলের সাথে, কিন্তু কাবিল এতে রাজি হইল না। কাবিল চাইল নিজের সহোদরা আকলিমাকেই তিনি বিয়ে করবেন, কারণ আকলিমা ছিল তার বোন ইয়াহুদার চেয়ে অনেক বেশি সুন্দরী। হযরত আদম আলাইহিস সালাম অনেক বোঝার পরেও কাবিলকে রাজি করাতে পারলেন না। কাবিল নিজের জেদের মধ্যেই অটল ছিল। শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম একটি ফায়সালার ব্যবস্থা করলেন। আদম আলাইহিস সালাম দুই ছেলেকে বললেন, তোমরা দুইজন আল্লাহর উদ্দেশ্যে একটি করে কুরবানি নিয়ে যাও সাফা পাহাড়ের মধ্যে। তারপর আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে আগুন নেমে আসবে এবং যার কুরবানি কবুল হবে সেই হবে সত্যের উপর। প্রিয় দর্শক, দুই ভাই নিজেদের কুরবানি নিয়ে সাফা পর্বতের মধ্যে চলে গেলেন। হাবিল ছিল আল্লাহ ভীরু এবং সৎ, তাই সে তার সবচেয়ে উত্তম পশু কুরবানির জন্য পেশ করল, আর কাবিল দিল নিম্নমানের কিছু ফসল। কিছুক্ষণ পর আকাশ থেকে আগুন নেমে এলো এবং হাবিলের কুরবানিটি গ্রহণ হয়ে গেল, কবুল হয়ে গেল। এতে কাবিলের অন্তরে ভয়ঙ্কর হিংসা এবং ক্রোধ জন্ম নিল। কাবিল সে হাবিলের প্রতি প্রচণ্ড বিদ্বেষ পোষণ করতে লাগল। অবশেষে একদিন সেই হিংসা কাবিলকে এতটাই অন্ধ করে দিল যে সে নিজের ভাই হাবিলকে হত্যা করতে আগ্রহী হল। ঘটনাটি হয়েছিল এরকম: একদিন হাবিল ময়দানের মধ্যে তার পশুগুলো চরাচ্ছিল। হঠাৎ করে তার ভাই কাবিল বড় একটি পাথর নিয়ে পিছন থেকে তার মাথার মধ্যে আঘাত করল। এই আঘাতের জোরের কারণে হাবিল সেখানেই হত্যা হয়ে গেল এবং মারা গেল। এভাবেই মানব ইতিহাসে প্রথম হত্যা সংঘটিত হয়। এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের রক্ত ঝরে পড়ে পৃথিবীর মাটিতে। হাবিলকে হত্যা করার পর কাবিল হঠাৎ করে এক ভয়ঙ্কর সমস্যায় পড়ে গেল। রাগের মাথায় সে নিজের ভাইকে হত্যা করেছিল, কিন্তু এখন সে বুঝতে পারছিল না এই নিথর দেহটি কি করবে সে। কাবিল ভাইয়ের লাশ কাঁধে তুলে নিয়ে একদিক থেকে অন্য দিকে ঘুরতে লাগলো। দিন কেটে যাচ্ছিল, কিন্তু কাবিল কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। পৃথিবীতে তখনও কেউ মারা যায়নি, তাই মৃতদেহ কিভাবে দাফন করতে হয় কাবিল তাহা জানত না। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলা কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য একটি আশ্চর্য ঘটনা ঘটালেন। আল্লাহ সুবহানাহু তাআলা একটি কাক পাঠিয়ে দিলেন। সেই কাকটি কাবিলের সামনে একটি গাছের মধ্যে পড়ল। পরস্পর দুইটি কাক ছিল। একটি কাক অপর কাকের সঙ্গে ঝগড়া করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে একটি কাক অপর কাককে ঠোকর মারার কারণে সেই কাকটি মারা গেল এবং মাটিতে পড়ে গেল। পরে যে কাকটি জীবিত ছিল সেই কাকটি মাটির মধ্যে নেমে এলো এবং নিজের পা এবং ঠোঁট দিয়ে মাটি খুঁড়তে লাগলো। যখন সেখানে একটি গর্ত হয়ে গেল, তখন ওই কাকটি মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে রেখে তার উপরে মাটি দিয়ে তাকে লুকিয়ে দিল। কাবিল এই দৃশ্য গভীর মনোযোগ দিয়ে দেখছিল। তখন হঠাৎ তার মনে হলো এই কাকটি যেন তাকে কিছু শিখাচ্ছে। তখন সে আফসোস করে বলতে লাগলো, হায় আমার দুর্ভাগ্য, আমি কি এই কাকের চেয়েও বেশি অক্ষম? এই কাক যেমন মাটি খুঁড়ে তার সঙ্গীর দেহ ঢেকে দিল, আমি কি তেমন করে আমার ভাইয়ের দেহটুকু লুকাতে পারলাম না?
এরপর কাবিল গভীর অনুশোচনায় ভরে গেল। অবশেষে কাবিল মাটি খুঁড়ে নিজের ভাই হাবিলের দেহ দাফন করল। প্রিয় দর্শক, এভাবেই পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং একই সাথে তৈরি হলো পৃথিবীর প্রথম কবর। এই ঘটনাটি কুরআনুল কারীমে উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তারপর আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। সে মাটি খুঁড়ে দেখাতে লাগলো, যাতে সে বুঝতে পারে কিভাবে তার ভাইয়ের লাশ লুকাতে পারবে। তখন কাবিল বলে উঠল, হায়, আমি কি এতটাই অক্ষম যে এই কাকের মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ ঢেকে দিতে পারি। এরপর সে গভীর অনুতপ্ত হয়ে পড়ল। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালাম অনেক দিন ধরে পৃথিবীতে জীবনযাপন করার পর এক সময় এসে গেল যখন আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় ঘনিয়ে এলো। একদিন ফারিস্তারা আদম আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন। ফারিস্তাদের আগমন দেখে হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তার পৃথিবীর জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে। তখন আদম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম এবং সন্তানদের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, হে আমার সন্তান ও স্ত্রীরা, তোমরা আমাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও। সন্তান এবং স্ত্রীদের সবাইকে বাইরে যেতে বলার পর হযরত আদম আলাইহিস সালাম একান্তভাবে আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করতে শুরু করলেন। মহান আল্লাহর স্মরণে আদম আলাইহিস সালামের হৃদয়ে ভরে উঠল। এরপর ফারিস্তারা আল্লাহর আদেশে হযরত আদম আলাইহিস সালামের রূহ কবজ করলেন। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে গোসল দিলেন, কাফন পরালেন এবং সুগন্ধি লাগালেন। তারপর ফারিস্তারা মাটি খুঁড়ে একটি কবর প্রস্তুত করলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীস আলাইহিস সালামকে জানাজার নামাজ আদায় করা শিখিয়ে দিলেন। তারপর শীস আলাইহিস সালাম তার পিতা আদম আলাইহিস সালামের জানাজার নামাজ পড়লেন। তারপরে আদম আলাইহিস সালামকে দাফন করা হলো। এভাবেই পৃথিবীর প্রথম মানুষ, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। প্রিয় দর্শক, ইতিহাসের অনেক গ্রন্থে উল্লেখ আছে হযরত আদম আলাইহিস সালাম প্রায় 960 বৎসর পৃথিবীতে জীবনযাপন করেছিলেন। মিরাজের সেই মহামান্বিত সফরে যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের স্তরগুলো অতিক্রম করতেছিলেন, তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে পৌঁছালেন। সেখানে তিনি মানবজাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে অসংখ্য মানুষের দল রয়েছে, আবার তার বাম পাশেও অনেক মানুষের দল রয়েছে। কিন্তু একটি বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্মিত করল। যখনই আদম আলাইহিস সালাম তার ডান পাশের দিকে তাকান, তখন তার মুখে হাসি ফুটে ওঠে। আর যখন তিনি তার বাম পাশের দিকে তাকান, তখন তার চোখ ভরে ওঠে অশ্রুতে। আদম আলাইহিস সালাম বাম পাশে দেখে কাঁদতে থাকেন। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এসবের কারণ কি? কেন আদম আলাইহিস সালাম ডান দিকে দেখলে হাসেন এবং বাম দিকে দেখলে কান্না করেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল মুহাম্মদ, আদম আলাইহিস সালামের ডান পাশে রয়েছে তার সেই সব সন্তানের রূহ যারা জান্নাতে যাবে। তাই তাদের দিকে তাকালে তিনি আনন্দ হন, তিনি খুশি হন এবং হাসেন। আর বাম পাশে রয়েছে সেই সব মানুষের রূহ যারা জাহান্নামে যাবে। তাই আদম আলাইহিস সালাম তাদের দিকে তাকালে দুঃখে কেঁদে ফেলেন। প্রিয় দর্শক, এই দৃশ্য ছিল মানব জাতির পরিণতির এক গভীর শিক্ষা। মানুষের আমলই নির্ধারণ করে তার শেষ গন্তব্য হবে জাহান্নাম নাকি জান্নাত। প্রিয় দর্শক, আজ থেকে আদম আলাইহিস সালামের জীবনী শেষ করা হইল। এর পরের আলোচনা হবে
আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালামের জীবনী নিয়ে। আগামী আলোচনায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।